হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো জানো আজকের যে ক্লাসটা হয় সেটা কিসের জন্য তোমরা অলরেডি জানো। সেটা হচ্ছে গিয়ে আজকে রেলওয়ে আরআরবি এনটিপিসির, যেটা হচ্ছে আরআরবি এনটিপিসির আমরা প্রিভিয়াস ইয়ার পেপার করব। এইটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ 29 ডিসেম্বর 2020 সালে পেপারটা হয়েছিল। এটা শিফট 2। ঠিক আছে, তো আমার যে ভিডিওটা দেখছো তোমরা এখন, যেটা আশা করছি আজ সকালে এই এই শিফটেরই প্র্যাকটিস কোশ্চেন অলরেডি ম্যাথেরটা দেখে নিয়েছো। ম্যাথ আমাদের চলছে সেম শিফটের সেম জিনিসের। তো কিছু কোশ্চেন্স আমরা এখানে প্র্যাকটিস করবো, আমরা পুরো পেপারটা সলভ একসাথে করি না, যেন পুরোটা হেক্টিক হয়ে যায় তোমাদের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রেও। আর আমরা চাই যে যদি পুরো পেপারটা সলভ করে তোমাদেরকে দিই, তাহলে একদিনে শুধুমাত্র একটাই পেপার হবে, ম্যাথটা একদিনে ম্যাথ হলো, একদিন রিজনিং হলো। তো দ্যাটস ওয়াই আমরা চাই যে প্রত্যেক দিন পুরো প্রিপারেশনে পুরোটা তোমাদের কাছে থাকুক, মানে ম্যাথ রিজনিং সবকিছু তোমরা প্র্যাকটিস করতে পারো। সেই জন্য আমরা সকালবেলা ম্যাথটা দিচ্ছি আর সন্ধ্যাবেলা আমরা রিজনিংটা দিচ্ছি। তাতে কি হচ্ছে, প্রত্যেক দিন আমাদের চলছে। তো সেই হিসাবে সোম মঙ্গল বুধ, মন্ডে টুইসডে ওয়েডনেসডে, এই 3 দিন আমাদের সিএইচএসএল চলছে প্র্যাকটিস। আর ইয়ে হচ্ছে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, এই 3 দিন এনটিপিসি চলছে আমাদের। ঠিক আছে, সে সকালবেলা 10টার সময় আমাদের ম্যাথ চলছে, সন্ধ্যেবেলা 5টা বা 7টার সময় আমরা রিজনিংটা দিচ্ছি। ঠিক আছে, মাঝখানে একদিন আমরা অলরেডি চ্যাপ্টার ওয়াইজ পেপারও করাচ্ছি। যেটা হচ্ছে কি তোমাদের যদি চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকে ম্যাথে, সেখানে তোমরা যে কেউ দেখতে পারো কোশ্চেনটা। আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্র্যাশ কোর্স শুরু করেছি। ঠিক আছে, তো অলরেডি একটা ক্লাস আই থিঙ্ক হয়েছে, হ্যাঁ একটা ক্লাস হয়েছে। সেই ক্লাসটা তোমার পার্সেন্টেজ আর প্রফিট অ্যান্ড লসের উপর হয়েছে। আচ্ছা, এই ক্লাসের যে পিডিএফ, সে পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে। তোমরা মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আমরা আর একটা পেড কোর্স অলরেডি চালাচ্ছি, যেখানে ম্যাথ ও রিজনিং এর বেসিক টু অ্যাডভান্স আমরা পুরো ক্লাস করাচ্ছি, যেখানে 10 টাকা পার ক্লাস হিসাবে আমরা করাচ্ছি এবং লাইফ টাইম ভ্যালিডিটি দিচ্ছি। ঠিক আছে, বাকি বেশি ডিটেলস জানতে গেলে, এই ক্লাসটা তো প্র্যাকটিস ক্লাস, তো আমি বেশি ডিটেলস এখানে বলবো না। এর জন্য ভিডিও অলরেডি পার্টিকুলারলি চ্যানেলে রাখা আছে, ডিসক্রিপশন বক্সে দেখতে পারো। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করতে পারো বা কমেন্ট করো আমাদের কাছে, ব্যাপারটা জানতে পারো, আমরা তোমাদেরকে তখন জানিয়ে দেবো। তো চলো আরআরবি এনটিপিসির আমরা রিজনিং পোর্শনটা এখানে সলভ করবো। এই যে দেখতে পাচ্ছ অলরেডি ম্যাথ পোর্শনটা সলভ করা রয়েছে, সেই পিডিএফটা তোমাদেরকে একটা পিডিএফই দেবো, যেখানে তোমরা ম্যাথ রিজনিং পুরোটা সলভ করা থেকে সলভ পেয়ে যাবে। এবং তার সাথে কি পাবে বলো তো, এবং এটার সাথে যেহেতু অফিসিয়াল পেপার, তো তাই এই যে যেমন মনে করো যে এই যে হু অ্যামং দ্য নট অ্যাওয়ার্ডেড ভারত রত্ন 2019, এটা এরকম করেছি অটল বিহারী বাজপেয়ী, এরকম করে তোমরা যে এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল, এটা তোমাদের রেলেভেন্ট নয়। বাকি যে স্ট্যাটিকের কোশ্চেনগুলো, সেই স্ট্যাটিকের কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে শিফট ওয়াইজ। তো যাই হোক, এইসব ছিল ব্যাপার। এত কিছু বলার পরে এবার আমরা ফটাফট এক্সামের ওরিয়েন্টেড প্র্যাকটিস করা শুরু করবো। এক্সামে যেমন ভাবে করবো সেরকম ভাবে। বেসিক জানতে হলে তোমাদের বেসিক যদি স্টক মানে কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমরা করো, যদি বেসিক স্ট্রং না থাকে তাহলে আমাদের কাছে বেসিক পড়ো, তারপরে এই ক্লাসগুলো করো। তো চলো দেখা যাক যে কটা ট্রায়াঙ্গেল আছে আমাকে এখানে গুনতে হবে। তো আমি অলরেডি আগে বলেছিলাম তোমাদেরকে, যখন কোনো ট্রায়াঙ্গেল এরকম থাকবে এবং তার নিচে এরকম ভাবে উপর থেকে একটা লম্ব টাইপের দাগ টানা থাকবে, তখন আমরা এইদিকে 1 লিখবো, এইদিকে 2 লিখবো, তাহলে 1 + 2 = 3। তার মানে এখানে 3টে ট্রায়াঙ্গেল আছে। এবার সেটা লজিক্যালি যদি আমি দেখতে যাই, এই একটা ট্রায়াঙ্গেল হলো, এইখানে টানার ফলে এই একটা 2টো হয়ে গেল, এইখানে টানার ফলে এই একটা 3টে হয়ে গেল। তো সেই হিসাবে দেখতে পাচ্ছ এইখানে এইটা 3টে ট্রায়াঙ্গেল অলরেডি আমার এই পোর্শনটায় 3টে ট্রায়াঙ্গেল আমি পেয়ে গেছি। ঠিক আছে, তো 3টে অলরেডি আমি পেয়ে গেছি। কেমন? তো 3টে পেয়ে যাওয়ার পর এই পোর্শনটাতে এরপর আমি দেখবো 4, 5, 6, এই 3টে অলরেডি রয়েছে দেখতে পাচ্ছ এরকম ভাবে। তো 6টা আমরা অলরেডি পেয়ে গেছি, 3 আর 3 6টা আমরা অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, এখানে এই দুটো মিলে টোটাল 6টা আমি এখনো পর্যন্ত পেয়ে গেছি। আর কি কোনো কিছু হতে পারে? দেখো ভালো করে, আমরা এই পোর্শনটা ট্রায়াঙ্গেলটা আমরা ধরিনি, কিন্তু এই একটা যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের, এই একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, এখানে অ্যাড হলো। এই সেম ভাবে এইদিকে একটা ট্রায়াঙ্গেল হবে। ঠিক আছে, ওই একটা হয়ে গেল। আচ্ছা, এই সেম ভাবে এইটা বাহু নিয়ে এইদিকে একটা ট্রায়াঙ্গেল হবে, এবং এইটা বেস নিয়ে এইদিকে আর একটা ট্রায়াঙ্গেল হবে, আরো দুটো। তো আর কোনো কিছু তুমি পাবে না। দেখো, আর এইদিকে এসে এরকম ভাবে আর কোনো কিছু পাবে না তুমি। আর কোনো ট্রায়াঙ্গেল, বাকি যা ট্রায়াঙ্গেল ছিল সব অলরেডি আমরা ধরে নিয়েছি। 6, 7, 8, 9, 10, তো টোটাল 10টা ট্রায়াঙ্গেল আমি এখান থেকে খুঁজে পেলাম। ঠিক আছে, টোটাল আমি 10টা ট্রায়াঙ্গেল আমি এখান থেকে খুঁজে পেলাম, তাছাড়া আমি আর কোনো ট্রায়াঙ্গেল খুঁজে পেলাম না। দেখো অফিসিয়াল অ্যান্সার কি, তো আমাকে 10 দিয়েছে। বোঝা গেল? এইভাবে আমরা প্র্যাকটিস করবো, যেটুকু বোঝানোর দরকার সেইটুকু বোঝাবো। এই যে যেমন পিএইচ ভ্যালু অফ লেমন জুস, এটা 2 অ্যান্সার। এটা তোমরা এই পিডিএফ যখন পড়বে পিডিএফ থেকে পেয়ে যাবে। তো পিডিএফ পাওয়া সেখানেও তোমাদের জয়েন করে রাখা দরকার আছে। তোমরা ম্যাথ দেখতে পাচ্ছ, সুমন স্যার করিয়েছেন। আচ্ছা, এরপর 8 নম্বরটা আমার রিজনিং কোশ্চেন আছে। ঠিক আছে,
রিজনিং কোশ্চেন তো, হ্যাঁ রিজনিং কোশ্চেন দেখি কি আছে। 5 চিলড্রেন এ বি সি ডি ই, এই 5 জন স্ট্যান্ডিং ইন এ রো ফেসিং সাউথ। আমি কি বলেছিলাম, সাউথ ফেসিং করেছে সবাই, তো আমি সবাইকে এই একই ফেসিং ধরবো। আমি এই দিকের উপর দিকটা নর্থ ধরি, নর্থ ধরবো মানে নর্থ সাউথ পরে একই ব্যাপার। এরকম ভাবে নর্থ ধরছি, এটাকে সাউথ ধরবো, একই ব্যাপার। আমি এরকম ভাবে যদি সাউথ ধরি, যখনই বলে দেবে ডান সাইডে বসে, তো ডান সাইড মানে আমার মাথা অনুযায়ী আমি ডান দিক এই দিকটায় বসিয়ে ফেলবো। কিন্তু যখন ও ফেস এইদিকে করে থাকবে তখন তো ডান দিকটা এইদিকে হচ্ছে, তাই না? তো সেই জন্য আমি এরকম ঝামেলা নেবো না, আমি ডান দিক বাঁ দিক আমি নিজের সুবিধা অনুযায়ী নিয়ে নেবো। ঠিক আছে, তো ফেসিং সাউথ নর্থ, এটা বাকি ডিটেলস আমি ইয়েতে বলবো তোমার, কি বলে মানে এটা অনেক অনেক বড় ডিটেলস আছে, সেই জন্য বললাম। ছোট ডিটেলস থাকলে হালকা করে তো বলে দিলাম, তো যাদের রিভিশন করা তারা রিভিশন হয়ে গেল। বাকি এর অনেক লম্বা চড়া একটা ডিটেলস আছে, এটা আধা ঘন্টা 40 মিনিট ধরে আমি এই গল্প তোমাদেরকে বোঝাবো। যাই হোক, সিটিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারে বা তোমার ডাইরেকশন ডিস্টেন্সেও আমি একটু হালকা করে বলেছি এই ব্যাপারটা, ডাইরেকশন ডিস্টেন্সের ক্লাসও হয়েছে। চলো, 5 জন রোতে বসে আছে। ডি অ্যান্ড ডি হ্যাজ বি টু হিজ লেফট, ডি এর লেফটে বি আছে বলেছে, ঠিক আছে, লেফটে বি আছে, আমি এরকম ভাবে লিখে রাখলাম আপাতত। বি অ্যান্ড সি অলওয়েজ টুগেদার নেক্সট টু ইচ আদার, তো বি আর সি নেক্সট টু ইচ আদার আমি এরকম করে লিখলাম, মানে বি সি এরকম ভাবে হতে পারে, সি বি এরকম ভাবে হতে পারে, সেই জন্য আমি নিচে একটা অ্যারো দিয়ে রাখলাম যে বি সি পাশাপাশি হবে কিন্তু এদিক ওদিকও হতে পারে। অ্যান্ড সি ইজ অ্যাট ওয়ান অফ দ্য এন্ড অফ দ্য রো, তো সি এন্ড অফ দ্য রোতে বলে দিয়েছে, আর 5 জন 1 2 3 4 5 জন বসে বলেছে, তো আমি দুটো পসিবিলিটি নেবো। তো সি এন্ডে হয় সি এখানে বসবে, না হয় সি এখানে বসবে। সি এর পর বি বলছে, সি এর পর বি বলছে, ঠিক আছে, তো বি সি হয়ে গেল, এটা আমি মুছে দিলাম বা কেটে দিলাম। ওকে, আচ্ছা, বি লেফটে ডি, তার মানে বি এর লেফটে ডি, দেখো বি এখানে হলে বি এর লেফটে মানে ডি এর লেফটে বি, ডি এইদিকে বসানোর কোনো জায়গা নেই, তাই এই অপশন এলিমিনেট হয়ে গেল। এবার ডি এই তিনটের মধ্যে যে কোনো জায়গায় ডি আমার হতে পারে, বোঝা গেল। ডি ক্যান নট এট দ্য 4th or 5th প্লেস, 1 2 3 4 5, 4th আর 5th প্লেসে ডি হবে না, তো ডি আমার এই প্লেসে হবে, ঠিক আছে। ই ইজ রাইট অফ এ, ই রাইট অফ এ, এই যে ই রাইট অফ এ এরকম ভাবে হবে। এ তাহলে কোশ্চেন বলেছে হু ইজ স্ট্যান্ডিং মিডল অফ দ্য রো, মিডল অফ দ্য রোতে ডি স্ট্যান্ড করে, দেখো ডি অপশন আমার রয়েছে, অফিসিয়াল অ্যান্সারও ডি রয়েছে, ঠিক আছে। এটা যখন আমি এরকম ভাবে ধরেছি সেই জন্য আমার 1 2 3 4 5 এরকম হলো, যদি আমি এরকম করে ধরতাম তাহলে আমার 1 2 3 4 5 এই দিক থেকে হয়ে যেত, বোঝা গেল। এইসব ডিটেলস আছে, ছোট ছোট ডিটেলস মনে রাখার জন্য। চলো নেক্সট কোশ্চেন কত নম্বরে আছে আমি একটু দেখবো, আমার লেখা আছে 17 নম্বরের পর থাকবে। আমি আগের থেকে চেক করেছি কত নম্বর আছে, নাহলে আমাকে বসে বসে এখন খুঁজতে হতো, সেই জন্য আমি আগের থেকে চেক করে রেখে নিয়েছি, নাম্বার লিখে নিয়েছি যে কত নম্বরে আছে আমার কোন কোশ্চেনটা, ঠিক আছে। দেখো 17 নম্বর কোশ্চেন বা আমার 3 নম্বর কোশ্চেন যেটা আজকে যদি বলি আমি, দেখা যাচ্ছে ঠিক মতো, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেনে আমি যাই। এটা বলেছে প্লাস মানে মাইনাস, মাইনাস মানে ডিভাইডেড, প্লাসকে আমি মাইনাস লিখবো, মাইনাসকে মানে ডিভাইড লিখবো, মাল্টিপ্লিকেশন মানে প্লাস, আর ডিভাইড মানে ইনটু, ঠিক আছে। তাহলে আমাকে এই ইকুয়েশনটা আমাকে বের করতে দিয়েছে, এর ভ্যালু কত। তো আমি লিখবো, দেখো 13 প্লাস মানে কত বলেছে, প্লাস মানে মাইনাস 13 মাইনাস 6 ডিভাইডেড বাই 2, ডিভাইড মানে হচ্ছে ইনটু, ইনটু 2, অরিজিনাল যেটা হয় সেটা লিখে নেবো চেঞ্জ করে আগে, 2 এর পর ইনটু আছে, ইনটু মানে প্লাস, প্লাস 32, তারপর মাইনাস আছে, মাইনাস মানে ডিভাইড, ডিভাইড 2, এই ইকুয়েশনটা আমাকে বের করতে দেবে। তো আমি বদমাস রুল অনুযায়ী জানি এই ইকুয়েশনটার এই ডিভাইড পোর্শনটা আগে হবে, 32 ডিভাইডেড বাই 2 মানে 16 আগে হয়ে যাবে, মাল্টিপ্লিকেশনটা 2 নম্বরে হবে, 6 2 12, এখানে মাঝখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে 13 আছে, দেখো 13 মাইনাস 12 হয় 1, 1 আর 16 সাথে যোগ করলে 17 আমার অ্যান্সার আসার কথা। অপশন 2 17 রয়েছে আর অফিসিয়াল অ্যান্সারও 2 রয়েছে, তো সেটাও মিলে গেল, বোঝা গেল কিভাবে করবো আমি। নেক্সট কোশ্চেন কত নম্বরে আছে, 20 নম্বরে পাবো, সিলক্সের কোশ্চেন, সিললিজম, ঠিক আছে। দেখা যাচ্ছে সব পুরোটা, ইয়েস ভালো করে দেখা যাচ্ছে। দেখো কি বলছে, অল প্লাম্বারস আর ম্যান, তো যত প্লাম্বার হয় সবাই বলছে ম্যান, ঠিক আছে। সাম ম্যান আর ইলেকট্রিশিয়ানস, কিছু ম্যান যারা আছে তারা ইলেকট্রিশিয়ানসও আছে। নো ইলেকট্রিশিয়ান ইজ এ কুক, তো নো ইলেকট্রিশিয়ান ইজ এ কুক, এই হয়ে গেল আমার ব্যাপার, নো মানে কেটে দিলাম। কনক্লুশন বলছে সাম প্লাম্বারস আর কুক, সাম প্লাম্বার আর কুক, না প্লাম্বার আর কুকের মধ্যে কোনো রিলেশন আমি দেখতে পাচ্ছি না, প্লাম্বার কোথায় কুক কোথায়। সাম প্লাম্বারস আর নট কুক, সাম প্লাম্বারস আর নট কুক, না সাম আর নটের কোনো ইয়ে আমি বুঝলাম না, বাট একটা দেখো সাম আর সাম নট, আইদার অর, আমার এই দুটোর মধ্যে আইদার অর হচ্ছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে, তোমাদের কি আইদার অর্ডার কনসেপ্ট এসএসসিতে আছে? অবশ্যই আছে।
সাম মেন্স আর নট কুক, সাম মেন্স আর নট কুক, কিছু মেন আর নট কুক। এস দেখো এই পোর্শনের কিছু ম্যান রয়েছে, এটা কুকের সাথে, সি ফর কুক, এ আর কুকের মধ্যে নট নায়ের সম্পর্ক, ঠিক আছে। তো সেই জন্য 3 নম্বরটা আমার মানে কনক্লুশন 3 ফলো। তো অপশনটা আমার দেখবো এবার কি আছে, আইদার অর্ডার গল্প যদি থাকে আমাকে আইদার অর্ডার দিতে হবে। দেখো এবার অপশনে আমার আইদার অর্ডার কিছু লেখা নেই, তো তোমরা যখন আমার কাছে সিলক্স পড়বে আমি আইদার অর্ডার কনসেপ্ট তোমাদেরকে বলে দেবো, দুটো ফর্মুলা আছে আইদার অর্ডার। আর বাকি আমি কিভাবে করছি তোমরা অনেকে হয়তো বুঝতে নাও পারো যে এই পোর্শনটা কি বলছে, এইটা নট। তো আমার কাছে আমি বলবো সিলক্স পোর্শনটা তোমরা আমার কাছে দেখে নিতে পারো। আমি সিলক্সটা আমি একটু অন্যরকম টাইপে করাই না, আমার ব্লাড রিলেশন আর সিলক্স এই দুটো গতানুগতিক তুমি পাবে না, ঠিক আছে। তো ঠিক আছে, ব্লাড রিলেশন সিলক্স এই দুটো জিনিস, যাই হোক। তো কনক্লুশন 3 ফলো রয়েছে, আইদার অর্ডার কোনো কিছু বলেনি, সেই জন্য আমি আইদার অর্ডার এখানে দিলাম না। বাট যদি আমাকে আইদার অর্ডার থাকতো আমাকে দেখে আমি বুঝে গেলাম। আইদার অর্ডার কনসেপ্ট আমি বলে দিই একবার, সাম আছে একটা জায়গায় প্লাস সাম নট আছে, ঠিক আছে। আর এই দুটোর দেখো প্লাম্বার আর কুক এই দুটোর পজিশনও সেম সেম জায়গায় আছে, ঠিক আছে। প্রথমে প্লাম্বার তারপর কুক, প্রথমে প্লাম্বার তারপর কুক, সেই জন্য এইটা আইদার অর্ডার একটা ইকুয়েশন, ঠিক আছে। আইদার অর্ডার বোঝার একটা নিয়ম বলতে পারো, দুটো নিয়ম আছে, যাই হোক আমি বলবো আমার বেসিক ক্লাসে। নেক্সট কোশ্চেনে যাই আমি। নেক্সট কোশ্চেন কত নম্বরে পাবো, 28-এ পাবো। দেখো ব্লাড রিলেশনের কোশ্চেন বলছে, ব্লাড রিলেশনের বলছে ইন্ট্রোডিউসিং আ পার্সন টু হার হাজবেন্ড আর লেডি সেড, এটা হচ্ছে আমার 3 নম্বর, আমার 3 নম্বর টাইপ আমার বেসিক ক্লাসের। যাই হোক, introducing a person to her husband, a lady said his brother's father is the only son of my paternal grandfather। আমি কি বলেছি, যখন মাই দেখবো আমি মাইটার থেকে ফার্স্টে অ্যাটাক করবো, আমি নিজের থেকে। নিজে মানে কি বললো, আর লেডি সেড, তো এই মাই মানে তো এই লেডি, ঠিক আছে। তো লেডির কথা বলছে, লেডি নিজেকে মাই বলছে। তো যে লেডি কি বলছে দেখো, লেডির প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তার মানে লেডির কেউ বাবা থাকবে, তার গ্র্যান্ডফাদার মানে সেই বাবার বাবা থাকবে, ঠিক আছে। এই একটা কনসেপ্ট হয়ে গেল। এবার কি বলে দিচ্ছে, ইন্ট্রোডিউসিং আ পার্সন টু হার হাজবেন্ড, লেডির কোনো হাজবেন্ডও থাকবে, তার হাজবেন্ডকে কোনো একটা পার্সনকে পরিচয় করে দিচ্ছে। কি বলে দিয়েছে, সেই পার্সনের ব্রাদার্স ফাদার। এবার কি বলেছে, আমি আবার একটা পাঠ করব, পার্সন যে থাকছে তার যে ব্রাদার থাকছে, তাদের যে ফাদার থাকছে, ইজ দ্য অনলি সন, এ অনলি সন অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, আমার বাবা তার গ্র্যান্ডফাদার, আমার বাবা তার গ্র্যান্ডফাদার, তার মানে হচ্ছে গিয়ে কি, এই লেডিটাও হচ্ছে গিয়ে না এদের বোন, বোঝা গেল। আমি আবার ব্যাপারটা দেখাবো, এটা বোঝার পুরোপুরি বোঝার ব্যাপার রয়েছে। এটা আমি কিভাবে ভাবতে হয় না ভাবতে হয় আমি সমস্ত কিছু বলে দিয়েছি, বাকি তোমাদের অ্যান্সার মিললো কিনা আমাকে বলবে। এবার কি বলে দিয়েছে, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য পার্সন। তো লেডি রিলেটেড টু দ্য পার্সন মানে লেডির দিকে অ্যারো হয়ে খেলো, পার্সনের দিকে, পার্সনের বোন হবে, পার্সনের বোন অপশন 2 রয়েছে। এবার দেখো কি বলেছে, হিজ ব্রাদার্স, কোনো পার্সন, পার্সনের ব্রাদার বলে দিয়েছে এ, তার ফাদার, তাদের যে বাবা, এ হচ্ছে অনলি সান অফ মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার। অনলি সান, কারুর একটা অনলি সান, তার এর অনলি সান এ হয়ে গেল, ঠিক আছে। মাই ফাদার্স মানে লেডিরও বাবা বলছে, পার্সনটাকে হিজ বলে দিয়েছে ছেলে, তার ভাই বলে দিয়েছে ছেলে, আর লেডি নিজে মেয়ে, তো মহিলা কোথায় আলাদা করে তো অন্য কোথাও হবে না। আমার বাবার ইয়ে বলে দিয়েছে হাজবেন্ড, যেহেতু নিজের হাজবেন্ডকে পরিচয় করাচ্ছে, তো সেই কারণে। বোঝা গেল, বোঝা না গেলে বেশি করে দেখতে হবে। আমি এটাকে বহুত বহুত ডেসক্রাইব করেছি, প্রচন্ড ডেসক্রাইব করেছি, যাতে তোমাদের কোনো প্রবলেমই না থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখি আমি। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে, আর রো অফ গার্লস আর স্ট্যান্ডিং ফেসিং নর্থ, ওকে। রামা ইজ 15 ফ্রম দি লেফট, রামা 15 ফ্রম দি লেফট, তো 15 ফ্রম দি লেফট মানে তার লেফটে আরো 14 জন লোক বসে আছে, ঠিক আছে। সালু 8 ফ্রম দি রাইট, সালু 8 ফ্রম দি রাইট, তার মানে সালুর এইদিকে আরো 7 জন লোক বসে আছে। ইফ সালু ইজ শিফটেড টু দ্য লেফট বাই 5 প্লেসেস, সালু আরো 5টা ঘর পেরোলো। তো দেখো এইদিকে অলরেডি 7টা ছিল, 8 নম্বর, এইখানে সালু বসছিল, আরো 5টা প্লেস লেফটে শিফট করলো, 1 2 3 4 5, 5 নম্বরের লেফটে এইখানে ছিল, এইখান থেকে 5 নম্বর লেফটে শিফট করলো, ঠিক আছে। তাহলে দেন সি মুভস 5 places, then she move immediate left of Rama, তো ইমিডিয়েট লেফট অফ রামা, তার মানে রামা এইখানে পড়বে, রামা, ঠিক আছে। হাউ মেনি গার্লস আর স্ট্যান্ডিং ইন দি রো, তো আমি জানি স্টার্টিং থেকে রামার আগে অবধি যে রয়েছে 14 জন আছে, ঠিক আছে। আর এইদিকে আরো 7 জন ছিল, ও এইদিকে পৌঁছালো আরো, তো আমি নর্মাল গুনে নি না,
14 জন, এতদূর অব্দি 14 ছিল, 15, 16, 17, 18, 19, 19 আর 7 যোগ করলে হয় 26, 19 আর 7 তো টোটাল 26 জন থাকার কথা। অপশন আমার অফিসিয়াল অ্যান্সারে 26 বলছে। বোঝা গেল অর্ডার র্যাঙ্কিং এর কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখবো, নেক্সট কোশ্চেন কত নম্বরে আছে, 45 নম্বরে থাকার কথা নেক্সট আমার নোট অনুযায়ী। আচ্ছা দেখো, আমার একটা সিলক্সের কোশ্চেন বলেছি তাই তো, হ্যাঁ স্টেটমেন্ট বলছে অল লয়ার্স আর ইন্টেলিজেন্ট, সমস্ত যে লয়ার হয় তারা সবাই ইন্টেলিজেন্ট বলে দিয়েছে। সাম উমেন আর লয়ার, কিছু উমেন্স আছে যারা হচ্ছে লয়ার, এইখানে হলো সাম উমেন্স আর ইন্টেলিজেন্ট, কিছু উমেন ইন্টেলিজেন্ট। দেখো এই পোর্শনটা উমেন্স আর ইন্টেলিজেন্সের মধ্যে কমন রয়েছে, তো ঠিক আছে এটা ফলো করলো। অল দোজ ইন্টেলিজেন্স আর উমেন, তার মানে সমস্ত যারা ইন্টেলিজেন্স তারা উমেন না, ইন্টেলিজেন্সের এই পোর্শনটা কোনো কিছু বলা নেই, এত পোর্শনটা, ঠিক আছে। তো তাই আমি কনক্লুশন আমি বলতে পারি না যে একদম ঠিক, তো সেই জন্য এটা হয়ে গেল আমার ভুল। তো অপশন অনলি ওয়ান ফলো, কনক্লুশন অনলি ওয়ান ফলো। দেখো আমি কি দেখবো কি কি আছে কনক্লুশনে, কি কি আছে দেখবো আমি। অনলি কনক্লুশন ওয়ান ফলো, একদম ঠিক, একদম ঠিক আছে, ঠিক আছে কনক্লুশন অনলি ওয়ান ফলো। নেক্সট কোশ্চেন দেখবো আমি, থাকবে কত নম্বর, 45 করলাম তো 62 নম্বর থাকার কথা। এরপর 62 নম্বরে আমার কোশ্চেন থাকার কথা, এরপরের কোশ্চেনটা। বাষট্টি, হ্যাঁ একদম ঠিক। কি বলছে, আ ম্যান হ্যাজ 4 সিলভার আর্টিকেলস, 4টে সিলভার আর্টিকেল আছে পি কিউ আর এস, এই 4টে আর্টিকেল পি কিউ আর এস, এই 4টে আর্টিকেল একটা মানুষের আছে। ইচ হ্যাভিং ডিফারেন্ট ওয়েট, এদের কিছু ওয়েট আছে। তো 4টে ওয়েট 1, 2, 3, 4 আমি এরকম ভাবে লিখবো, সব দিকে বেশি ওয়েট যার তাকে আমি এইখানে লিখবো, সব দিকে কম ওয়েট যার তাকে আমি এইদিকে লিখবো, ঠিক আছে সেই হিসাবে। ওকে দেখি কি বলেছে, পি ওয়েট থ্রাইস অ্যাজ মাচ কিউ, পি সমান 3 কিউ হবে, তার মানে পি আমার এইদিকে হবে, কিউ আমার এইদিকে হবে, ঠিক আছে এরকম ভাবে। কিউ ওয়েটস 2.5 টাইমস অ্যাজ মাচ অ্যাজ এস, তো কিউ এর থেকে এস বড় হবে, আর কিউ বলে দিয়েছে 2.5 এস ফর্মুলা অনুযায়ী। আর ওয়েট হাফ অ্যাজ মাচ এস, তো আর এর ভ্যালু এস বাই 2, ঠিক আছে তার মানে এস ছোট হবে আর এর থেকে। কেমন, হুইচ অফ দি ফলোইং সিলভার আর্টিকেল ইজ দ্য লাইটেস্ট ইন দি ওয়েট, দেখো এস হচ্ছে পি এর থেকেও ছোট, এস হচ্ছে কিউ এর থেকেও ছোট, এস হচ্ছে আর এর থেকেও ছোট, তো এস সব দিকে কম, এস হবে না আমার। এই কিন্তু কোশ্চেনের অ্যান্সার অনুযায়ী তো আমাকে অফিসিয়াল অ্যান্সার আমাকে আর বলেছে, তাহলে আমাকে আবার ভালো করে পড়তে হবে কি বলেছে। এ ম্যান হ্যাজ 4 সিলভার আর্টিকেল ডিফারেন্ট ওয়েট, ঠিক আছে পি ওয়েট থ্রাইস অ্যাজ মাচ কিউ, পি সমান 3 কিউ, তার মানে পি এর ভ্যালু বেশি কিউ এর থেকে, ওকে ভেরি গুড। কিউ ওয়েটস 2.5 টাইম অ্যাজ মাচ এস, কিউ সমান 2.5 টাইম এস, তার মানে এস এর ভ্যালু 1 হলে কিউ এর ভ্যালু 1 হবে, তো কিউ এর থেকে এস বড় হবে। আর ওয়েট হাফ অ্যাজ মাচ এস, আর ওয়েট হাফ অ্যাজ মাচ এস, তো এস এর ভ্যালু 2 হলে আর এর ভ্যালু 1 হবে। আই এম ভেরি সরি, এটা সব কিছু ঠিক লিখেছিলাম বাট আমি ইন্টারপ্রিটেশন একটু ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে গিয়ে আর এস এরকম ভাবে হবে না, এস আর এরকম ভাবে হবে, ঠিক আছে তার কারণ আমি বলছি, আমি একবার আমি কোথায় ভুল ভেবেছিলাম আমি দেখছি বলছি তোমাকে। সেটা হচ্ছে গিয়ে দেখো যখন বলে দিয়েছে আর সমান এস বাই 2, তার মানে এস সমান 2r, তো আমি আর এর ভ্যালু যখন আমি 1 ধরবো, এস এর ভ্যালু তখন 2 অটোমেটিক হয়ে যাবে। আমি এরকম ভাবে প্রমাণ করে ফেললাম যে আচ্ছা তার মানে এস বড় হবে আর এর থেকে, ঠিক আছে। তো সেই কারণে এস বড় হবে আর এর থেকে যখন, তো আমার সব দিকে লাস্টে আর হবে, তো আর সব দিকে ছোট আমার অ্যান্সার। তো চলো ফার্স্ট ক্লাস আমি এন্ড করছি এইখানে, আজকের প্র্যাকটিস এটুকুই থাক, বেশি লোড বাড়াবো না, তোমরাও প্র্যাকটিস করো। বাকি যে কোশ্চেন হবে এই কোশ্চেনগুলো এর পরের পার্টে আমি করে নেবো, তো তোমরা জানো যে প্যাটার্নে চলছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। যা কোনো প্রবলেম থাকলে ডেসক্রিপশনে লেখো, ডেসক্রিপশন থেকে আমরা তোমাদেরকে পুরো কমেন্টের অ্যান্সার দেবো এবং আমরা তোমাকে বলে দেবো কি মানে যদি যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা আমরা ওখানেই করে দেবো, ঠিক আছে। তো চলো বাই।